একটা কথা হলো কি জানেন, মানুষ তার কর্মেই পরিচয় হয়, মানে সে কী করে, তার ব্যবহার, তার আচার ব্যবহারে বলতে পারবে সে মানুষটা কেমন। আর এই প্ল্যাটফর্মে আপনার থেকে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং কি আপনার থেকে নিয়মিত ভিডিও করতে হবে এবং মানুষের ভিডিওতে কমেন্ট করতে হবে, তাদের ভিডিওগুলো দেখতে হবে, শেয়ার করতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো অন্যজনে শেয়ার করবে, দেখবে, আপনি তখনই সাকসেস হবেন। নাহলে এছাড়া আপনি সাকসেস হওয়ার কোনো মানে ওয়ে আছে বলে আমি মনে করি না। কারণ আমরা অনেক দিন ধরে এগুলো করে আসতেছি, যার কারণে আমরা যেটুকু বুঝছি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করছি। আর আমার এই ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যে কথাটা এখন থেকে আপনাদেরকে বলতেছিলাম, দেখেন না বাইকের কী অবস্থা হয়েছে, দেখেন মানে এমন একটা অবস্থা হয়েছে, আমি কয়েক বছর হয়েছে বাইক ধুই না, হ্যাঁ এমন একটা অবস্থা হয়েছে। কি এগুলো আবার কী লাগলো দেখছেন, মানুষের কাজ কারবার দেখলে ভাল লাগে ভাই। দেখেন আমি নিজেও দেখি নাই এখানে পলিথিন কখন ফেলছে। এখন এই পলিথিন আমি কালকেও এই গন্ধটা পাইছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে কোথায় গন্ধটা আসতেছে। দেখেন এখন তো আমি গাড়িটা ইঞ্জিন ইয়াতে রাখছি, স্টার্ট রাখছি, মানে দেখেন কোথাও কিছু রাখলে মানুষের এই জিনিসগুলো একদম খুব বাজে লাগে আমার। দেখেন কী পরিমাণ ময়লা হয়েছে। তো আজকে গাড়িটাও ধুবো, এই জিনিসটা এখন পরিষ্কার করতে হবে, নাহলে এখান থেকে বারবার গন্ধ আসতেছে। তো এই শীতকালে হলো যে একটা সমস্যা হলো যে আপনি যতই গাড়িটা ধুন, এই এখন ধুইছেন একদিন বা বেশি হলে হাফ বেলার পরে দেখবেন যে জিনিসটা চেঞ্জ। তো এখন যাচ্ছি রংপুর স্টেশনের উপরে যে রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে। তো যাওয়ার পথে একটা বড় গাছ দেখলাম, আর এখানে দেখেন না আম গাছে আমের বকুল এসে পুরাই গেছে, কিন্তু আমাদের গাছে এখনও পর্যন্ত একটা বকুলও দেখলাম না। আর এখানে দেখেন একটা রাস্তার পাশে একটা বড় গাছ, রাস্তা তো সামনের দিকে চলেন। এখানে বান্দরবানের সবচেয়ে যত ধরনের ময়লা আছে সবগুলো আইনে এই রাস্তার মধ্যে ফেলানো হয়। তো সেই জায়গাটা কোথায় সেটাও আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলেন, এই হলো সেই জায়গা যেখানে বান্দরবানের সব যে ময়লাগুলো আছে এগুলো এনে এখানে ফালানো হয়, তারপর আগুন ধরাই দেওয়া হয়। এ দেখেন এই হলো সেই রাস্তা। তো বাইকে থেকে গাড়ি স্টার্টে রেখে এইসব কাজগুলো করা খুব রিস্কি, কারণ এক হাতে গাড়ি চালানো এটা হলো ভালো না, সেফ না। তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে চলেন আমরা সামনের দিকে যাই, যে আপনাদেরকে দেখাই। আর ফেলাবার মতো জায়গাও নাই আর কোথাও যেয়ে ফেলবে। তো যেখানে যেরকম আছে মানে জায়গা পাইছে এখানে ফেলতেছে প্রথম থেকে। তো এই রাস্তাটা দিয়েও মানুষজন চলাফেরা করে, এটা অনেকক্ষণ এখানে 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা অনেক কষ্টকর। তো সামনের দিকে চলেন যাই। ময়লার স্তূপ, ওই ওখানে আগুন ধরা দিয়েছে। আর এখানে দেখেন পাখির কিচির মিচির শোনা যাচ্ছে, মানে পাখি যেখানে খাবার থাকে সেখানে থাকে, যেহেতু এখানে ময়লা আবর্জনা ভরপুর, তো সেই জন্য এখানে পাখিও বেশি থাকে। তো এই রাস্তাটা দিয়ে তেমন চলাচল করে না মানুষে, করে কারণ হলো এদিক দিয়ে শর্টকাট, এদিক দিয়ে বরুড টাইপ দিয়ে বালাঘাটা যাওয়ার রাস্তাটা শর্টকাটের জন্য এদিক দিয়ে ইউজ করে এই আর কি। তো এই হলো আজকের মিনি ভিডিও আমার। আমি এখন আছি রংপুর স্টেশনের যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে। আমার পিছনে দেখেন কি সুন্দর প্রকৃতি, তার পাশে এখান দিয়ে দেখালে একরকম আর এখান দিয়ে দেখালে আরেক রকম। পিছনে সম্পূর্ণ ময়লার স্তূপ। তো ময়লার স্তূপ হওয়ার থাকা স্বাভাবিক, কারণ আপনি যদি জায়গা না পান ফেলাবার জন্য তাহলে কোথায় ফেলবেন। তো যেখানে পাইছে সেখানে ফেলা শুরু করছিল প্রথম থেকে। তো এই দিক দিয়ে যেহেতু মানুষজন কম চলাচল করে, এটা নিয়ে এত কোনো সমস্যা হয় না। জিনিসটা মানে দিন দিন পুরানো হয়, প্রতিদিনে ময়লা প্রতিদিন পোড়াচ্ছে, যা থাকতেছে ওরকম আর কি। তো এগুলো নিয়ে যে একটা পরিকল্পনা বাংলাদেশে ছিল, বাংলাদেশে ময়লা আবর্জনা নিয়ে কি একটা পরিকল্পনা হবে বলছিল। যদি সেটা হয় তাহলে বাংলাদেশের ময়লাগুলো একটা ভালো কাজে ইউজ হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ বেশি লম্বা করে লাভ নেই। তো আমার বকর শুনে আপনারা পরে বিরক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।